সবাইকে ওম প্রণাম, শুভ সকাল। তো আজকে আরেকটা আমাদের যে লাইফস্টাইল ডিজিজ নিয়ে এসেছি, যে আজকে লাইফস্টাইল ডিজিজ একটা ডিজিজ সম্পর্কে বলবো, যেটা হয়েছে আজকে, যেটা কমন হয়ে গেছে আজকাল। তো ফ্যাটি লিভার আজকাল এটা কমন, যেটা হচ্ছে আজকাল দেখা দিচ্ছে ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভারের জন্য কি কি আসন করতে হবে, কি কি প্রাণায়াম করতে হবে আপনাদেরকে বলবো, এবং যাদের এই সমস্যা আছে তার প্রত্যেকদিন এগুলি করবেন, দেখবেন একদম এই ফ্যাটি লিভার থেকে মুক্তি পাবো। তো ফ্যাটি লিভার কি, আমি আগে যদি জানি ফ্যাটি লিভার ফ্যাটি লিভার কি। ফ্যাটি লিভার কি, আমরা সাধারণত আমরা খাবার খাই, খাবার ডাইজেস্ট হয় এবং এটাতে নিউট্রিশন পাই এবং গ্লুকোজ তৈরি হয়। সেই গ্লুকোজটা আস্তে আস্তে আমাদের কি লিভার উপর জমে, এক্সট্রা যে গ্লুকোজ জমতে থাকে, কারণ লিভারের উপর এটা আমাদের শরীর শক্তি পাওয়া যায়। তারপর যে যখন এক্সেস আপনার যে আমরা খাবার খাচ্ছি, এক্সেস যখন ফ্যাট লিভার উপর জমা হয়, তখনই আমাদের লিভারটা ফ্যাটি হয়ে যায়। এবং আস্তে আস্তে লিভার যদি আমরা ভাগ করি তিনটা ভাগে, গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। তো গ্রেড 1 ইজ 33% যদি বলতে পারেন, গ্রেড 2 33 থেকে 66%, এবং গ্রেড 3 অ্যাবভ 66%। তো আমাদের যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তো প্রথম ইজ মানে মাইল্ড বলতে পারেন, প্রথম যে গ্রেড 1 স্টেজ মানে লিভারের, গ্রেড 2টা বলতে পারেন মডারেট, এবং গ্রেড 3টা হচ্ছে সেভিয়ার যেটা বলতে। তো সেজন্য কি করতে হবে, অনেকের দেখবেন লিভার খারাপ হচ্ছে, লিভার খারাপ হয়ে অনেক সমস্যা। লিভার আমরা অ্যালকোহলিক নন অ্যালকোহলিকভাবে হয়, যারা অ্যালকোহল বেশি পরিমাণে, তখন ফ্যাটি লিভার সমস্যা দেখা দিবেই, যারা বেশি পরিমাণে অ্যালকোহল কনজিউম করেন বডিতে। আর যারা নন অ্যালকোহলিক, যারা নেয় না, তারা কারণ আমরা খাবার দাবার খাই অনেক সময় এবং ফ্যাটি জাতীয় স্পাইসি জিনিস বেশি খাই, সেই জন্য ফ্যাটি লিভার করতে পারে। তো এর জন্য করণীয় কি, রেগুলার যদি আমাদের ফ্যাটি লিভার হলে শরীরে ওয়েট বেড়ে যায়, এবং এই শরীর ওয়েট বাড়ার সাথে আরও অনেক সমস্যা দেখা দেয়। তো এর জন্য করণীয় কি, এর জন্য করণীয় বিভিন্ন বিভিন্ন এক্সারসাইজ, তারপর আসন, তারপর প্রাণায়াম। তো কী কী আসন করতে হবে, কী কী এক্সারসাইজ করতে হবে, কী কী প্রাণায়াম করতে হবে এই ফ্যাটি লিভার জন্য আপনাদেরকে বলছি। চলুন, প্রথম কী করতে হবে, ফ্যাটি লিভারের জন্য ঘাম ঝরাতে হবে। যেমন ধরুন সূর্য নমস্কার, যেটা করলে আমাদের খুব উপকারী। গতকালকে বলেছিলাম যে সুগার পেশেন্টের জন্য জন্য যেমন সূর্য নমস্কার উপকার, তেমন সেম ফ্যাটি লিভারের জন্য খুব উপকার। কীভাবে করতে হবে দেখুন, সূর্য নমস্কার আপনি জানেন, গত নিচে আমার ভিডিও দেখেছেন, দেখুন 12টা স্টেপে একটা রাউন্ড হয়, যেমন 1 একদম নর্মাল, 2 শ্বাস নিতে পিছিয়ে, 3 শ্বাস সাথে সামনে, এটাকে বলে পদহস্তাসন। তারপর বা পা পিছে শ্বাস সঞ্চালন উপর দিকে নজর, ডান পা দুই হাতের মাথা। তারপর পা দুটো পায়ের গোড়ালি মাটিতে লাগবে, নজরটা থাকবে সেম নাভিতে, এই পর্বতাসন। তারপর ষষ্ঠাঙ্গ আসন, হাঁটু চেস্ট থুতনি মাটিতে টাচ হবে। তারপর ভুজঙ্গা, তারপর সেম রিপিট পর্বত। তারপর বাম আসন, যেমন বাম পা দুই হাত, বাম পা দুই হাতের মাঝখানে উপর দিন। তারপর পদহস্তাসন, উত্থানস্তাসন, তারপরে নমস্কার। এটা হচ্ছে সূর্য নমস্কার। দেখুন আরেকবার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই সূর্য নমস্কার করলে ফ্যাটিতে যে আমরা এক্সেস ফ্যাট থাকে, ওইটা অটোমেটিকলি ওইখান থেকে রিলিজ হয়ে যায়। খুব উপকারী এই সূর্য নমস্কার। কারণ আমরা যদি একবার সূর্য নমস্কার করি, মিনিমাম 14 ক্যালোরি আমাদের শরীর থেকে কী হয়, খরচ হয়। তো সেই জন্য যারা ফ্যাটি লিভার সমস্যা আছে, প্রত্যেকদিন অন্তত অ্যাজ এ বিগিনার তার 3 রাউন্ড থেকে শুরু করবেন, আস্তে 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 এটা 5 রাউন্ড, 10 রাউন্ড, 20 রাউন্ড, 21 রাউন্ড, 31 রাউন্ড, এরকমভাবে বাড়াতে পারেন। তারপর আরও কয়েকটা এক্সারসাইজ, হালকা এক্সারসাইজ করতে পারেন, যেগুলো দেখুন পা দুটো গ্যাপ করে। এই এই এক্সারসাইজগুলি খুব ইম্পর্টেন্ট এভাবে, কারণ আমাদের শরীর থেকে ঘাম ঝরাতে হবে। যদি রেগুলার সূর্য নমস্কার যদি অনেকবার করেন, 7 বার করেন, দেখবেন অটোমেটিকলি শরীরে ঘাম চলে আসবে। এইগুলো করতে পারেন। তারপর এটাও করতে পারেন, এই তারপর ক্রসিং, মানে শরীর থেকে ঘাম ঝরাতে হবে। তারপর নেক্সটে লেফট রাইট, যেটা ফ্যাটি লিভারের জন্য খুব উপকার। শুধু ফ্যাটি লিভার না, পুরো শরীরের জন্য, শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ায়, এগুলি করতে পারেন। তারপর পিটি, আমরা যে পিটি যেমন 1, 2, 3, 4 এভাবে 50 বার, 60 বার, 70 বার করতে পারেন। শরীর থেকে অটোমেটিকলি ঘাম বের হবে। তারপর নেক্সট এটা করতে পারেন। হয়েছে, এবার শরীরটা হিট হলো। এবার নেক্সট কয়েকটা আসন করবেন, যেমন সাপোজ ধরেন এভাবে হাঁটু দুটোকে সামনে, তারপর কাপোস ক্যাটপোস, শ্বাস নিতে উপর, ফ্যাটি লিভারের জন্য খুব উপকারী। তারপর মেরুদণ্ডের জন্য, তারপর ক্যাটপোস, কাপড়
cat pose, cow pose, cat pose, cow pose, cat pose, cow pose, cat pose। এর জন্য 5 থেকে 10 বার করলে। তারপর নেক্সট করবেন ভুজঙ্গাসন, যেটা খুব উপকারী। দুই সাইডে হাত থাকবে, চেষ্টা পা দুটো সোজা পিছিয়ে, তারপর শ্বাস নিতে আস্তে আস্তে উঠবে, তারপর শ্বাস প্রশ্বাস নর্মাল। এটা মিনিমাম 5 বার করতে পারেন, 6 বার করতে পারেন। খুব উপকারী এই ভুজঙ্গাসন ফ্যাটি লিভারের জন্য। তারপর নেক্সট করতে পারেন ধনুরাসন। অ্যাজ পসিবল যতটুকু সম্ভব হয়, যে আমাকে ফোর্সফুলি আরও করতে হবে না, যার যতটুকু কমফোর্ট ফিল হয় ততটুকু করবেন। সেই জন্য মহিষবন্ধ স্থিরম সুখম আসনম, মানে আসন থেকে যে স্থির প্রাপ্ত হওয়া, একটা পোস্টার কতক্ষণ রাখা, এটা থেকে যে সুখ প্রাপ্ত লাভ হয়, এটাই আসন যতটুকু হয়। এটা হচ্ছে উপর শুয়ে, এবার উপরে শুয়ে করে নেক্সট করতে পারেন পবনমুক্ত আসন। বাপ পাটাকে ধরে দুই হাতে মাঝখানে, তারপর বুকের সাথে লাগাবো, তারপর সাথে সাথে নাকটা লাগছে। কোমর ব্যথা যদি থাকে নাকটা লাগাবো, সিম্পল এভাবে থাকবো। তারপর 5 চেঞ্জ, এগুলো 3 বার করতে পারেন এটা। তারপর 2 পায়ে এই নাকটা লাগাতে চেষ্টা করবো, যদি কোমর ব্যথা না থাকে, কোমর ব্যথা থাকলে নাক লাগাবো, হয়ে গেলো। তারপর নেক্সট প্রথমে সেতু বন্ধ আসন, খুব উপকারী ফ্যাটি লিভার জন্য। সেতু বন্ধ আসন মিনিমাম 30 সেকেন্ড রাখতে হবে, 30 সেকেন্ড রাখতেই হবে মিনিমাম, ম্যাক্সিমাম 1 মিনিট 2 মিনিট 5 মিনিটও রাখতে পারে। তারপর নেক্সট উত্থান পাদাসন, 2 পা 30 ডিগ্রি অ্যাঙ্গেল সোজা, হাত দুটো সাইডে, এটাও 30 সেকেন্ড রাখতে হবে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন 30 সেকেন্ড, মিনিমাম 30 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট অবধি রাখবেন। তারপর নেক্সট করতে পারেন অর্ধহলা আসন, যেটা ফ্যাটি লিভার জন্য খুব উপকারী, অর্ধহলা আসন। তারপর নেক্সট অর্ধহলা আসন পুরো হল আসনও করতে পারেন, মিনিমাম 30 সেকেন্ড থাকতে হবে। তারপর নেক্সট করতে পারেন যেগুলো শুয়ে এক্সারসাইজ বলছি, এটা বলে নৌকা আসন, খুব উপকারী। দেখুন হাই কন্ট্যাক্ট প্লাস এখান থেকে প্রেশার পড়ছে এই মাঝখানটা, লিভার গিয়ে আপনার এই প্রেশার পড়ছে, এবং ওইখান থেকে যে এক্সেস গ্লুকোজ মানে ফ্যাট জমে যায়, ওইটাকে রিলিজ করছে ওইখান থেকে, খুব উপকারী। মিনিমাম 30 সেকেন্ড, তারপর 30 সেকেন্ডের পরে 1 মিনিট টাইম ডিউরেশন বাড়াবে। দেখুন দেখুন এখানে ভাইব্রেটিং সিস্টেম হয়, হয়েছে। এগুলি আসন করবেন, এই আসনগুলি ফ্যাটি লিভার জন্য খুব উপকারী। এবার হয়েছে এই ফ্যাটি লিভার জন্য কী কী প্রাণায়াম করতে হবে। এর মধ্যে সবচেয়ে কপালভাতি প্রাণায়াম, যেটা ফ্যাটি লিভারের জন্য খুব উপকারী, কিন্তু বেশি পরিমাণে করতে হবে। কীভাবে করতে, যে কোনো আসন পাবে কমফোর্ট জোন পাবে, যে আমি সুখ আসনও বসতে পারি, পদ্ম আসনও বসতে পারি, বা যদি আসন করে না বসতে পারি চেয়ারে বসে করতে পারি। তারপর যে কোনো মুদ্রায় বসতে পারি, ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, অপন মুদ্রা, অনেকগুলি মুদ্রা আছে। তারপর কমর সোজা, মেদুন সোজা, চোখ ধরে শ্বাসটাকে বাইরে চুট দিয়ে ছেড়ে দেওয়া, নাকে মুখে কোনো বিকৃতি সৃষ্টি হবে না। নর্মালি নাকের ডগাতে শ্বাসটাকে বাইরে জুট দিচ্ছে, পেটের ভিতরে কী করবে, পাঞ্চ করবে। আবার হচ্ছে কপালভাতি কিছু রেস্ট্রিকশন, কী কী রেস্ট্রিকশন একটু শুনে নিন যারা দেখছেন আমার লাইভ। কোনো প্রেগনেন্ট ওমেন এই কপালভাতি প্রাণায়াম করতে পারবেন না, যদি প্রেগনেন্ট ওমেনের ফ্যাটি লিভার সমস্যা থাকে কপালভাতি প্রাণায়াম একদম না। তারপর মা বোনদের পিরিয়ড চলাকালীন কপালভাতি প্রাণায়াম করতেই পারবেন না। যাদের পেটে ঘাতক অপারেশন না শুকানো, বিভিন্ন 6-7 মাস সময় লাগে শুকানো না অবধি কপালভাতি প্রাণায়াম। যাদের হার্টের সমস্যা আছে, হাই প্রেশার, তারা 2 সেকেন্ড একটা স্ট্রোক, স্ট্রোক বলতে শ্বাসটা বাইরে দিচ্ছি, এটা একটা স্ট্রোক, 2 সেকেন্ড 1 স্ট্রোক, 2 সেকেন্ড 1 স্ট্রোক। যারা সুস্থ ব্যক্তি আছেন বা ফ্যাটি লিভার সমস্যা আছে, তারা 1 সেকেন্ড 1 স্ট্রোক দিতে পারেন, যদি হার্টের সমস্যা না থাকে, হাই প্রেশার না থাকে। যদি ফ্যাটি লিভার জন্য এটা পয়েন্ট খুব খুব উপকারী, কিন্তু বেশিক্ষণ করে করতে হবে। মিনিমাম একসাথে তো 5 মিনিটস করা প্রয়োজন। তারপর 5 মিনিটস করার পর কিছু আর একটা প্রাণায়াম করলেন, যেমন অনুলোম বিলোম প্রাণায়াম। তারপর আবার 5 মিনিট করুন কপালভাতি, মিনিমাম 20 মিনিটস আপনি কপালভাতি করতে হবে রেগুলার বেসিস। যাদের ফ্যাটি লিভার সমস্যা আছে আজকে থেকেই করুন, 1 মাস পরে চেক আপ করেন, যদি গ্রেড 2 থাকে গ্রেড 1-এ চলে আসবে, গ্রেড 3 থাকলে আস্তে 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 এটা রিকভারি হবে। কারণ আমাদের লাস্ট স্টেজ হচ্ছে গ্রেড 3, গ্রেড 3 পরে যখন লিভার ড্যামেজ হয়ে যায়, তখন আমাদের শরীরে অনেক সমস্যা, যেখান থেকে ব্লাড প্রডিউস হয়। সেই জন্য লিভারটাকে সুস্থ রাখতে হবে, তন্দুরস্ত রাখতে হবে। তন্দুরস্ত রাখার জন্য একমাত্র সম্ভব প্রাণায়ামের মাধ্যমে। প্রাণায়াম করলে আপনি সুস্থ থাকবেন, প্রাণায়াম, এক্সারসাইজ, আসন, এগুলো সুস্থ থাকবেন 100%। আমাদেরকে বিভিন্ন সমস্যা না, আমাদের সমস্যা লাইফে হবে, কারণ বডি আছে, সমস্যা হবে, যেমন মেশিনের মতন। আমাদের বডিটা সেম মেশিন, অ্যাজ এ মেশিন বলতে পারেন।
যে মেশিন নষ্ট হবেই এবং সমস্যা হচ্ছে এবং রিপেয়ার করেছে আমাদের বডিটাকে রিপেয়ার করতে হবে, একমাত্র যোগ প্রাণের মাধ্যমে রিপেয়ার করতে হবে। এবং তাছাড়া এই কপালভাতি শুধু করলে ফ্যাটি লিভার না, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, ওভার ওয়েট, তাদের জন্য বিশেষ উপকারী এই কপালভাতি প্রাণায়াম। তো ফ্যাটি লিভারের জন্য কপালভাতি প্রাণায়াম মাস্ট বি করতে হবে 20 মিনিট। তারপর আরেকটা প্রাণায়াম যেটা খুব উপকারী, যেটা বলে অনুলোম বিলোম। যে কোনো মুদ্রায় থাকবো বা বিষ্ণু মুদ্রায় রাখতে পারেন। দেখুন বিষ্ণু মুদ্রাটাকে বলে বৃদ্ধাঙ্গুল, তর্জন এবং মধ্যম আঙ্গুল পরস্পর, বৃদ্ধাঙ্গুল একদম ডগায় এবং নিচে থাকবে, নিচে বৃদ্ধাঙ্গুলগুলো। তারপর বাকি 3টা আঙ্গুল সোজা থাকবে, 2টো আঙ্গুল সোজা থাকবে। তারপর সেম পজিশন রেখে দেখুন কীভাবে করতে, ডান নাক ধরে বাঁ নাক দিয়ে ধরে, বাঁ নাকটা যে শ্বাস নিয়েছে ডান নাক দিয়ে ছেড়ে দেবো। তারপর ডান নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাকটা ধরে বাঁ নাক দিয়ে ছেড়ে দেবো। তো বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে বাঁ নাকটা ধরে ডান নাক দিয়ে ছেড়ে দেবো। তারপর ডান নাক দিয়ে নিয়ে ডান নাকটা বাঁ নাক দিয়ে ছেড়ে দেবো। এটা হচ্ছে কমন ওয়ান, মানে একটা কমপ্লিট প্রসেস। বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে ছিলাম, ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বাঁ নাক দিয়ে ছিলাম। যদি রেগুলার অনুলোম বিলোম প্রাণায়াম করেন খুব বেনিফিট। কী করে আমাদের শরীরে ইন্টারনাল ক্লিননেস করে এবং অক্সিজেন পৌঁছায়। সেম লিভারের জন্য খুব ভালো, খুব উপকারী। অক্সিজেন, আমাদের বডিতে অক্সিজেন কমতে দেবে না এই অনুলোম বিলোম প্রাণায়াম রেগুলার যদি করে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কী কী আসন করতে হবে, কী করবে। তাছাড়া আরেকটা আসন আছে উষ্ট্রা আসন, এর জন্য বিশেষ হাঁটুর উপর দাঁড়িয়ে পা দুটো পায়ের গুলি সিম্পল বা হাত মিনিমাম 20 সেকেন্ড তো রাখতে হবে এবং 30 সেকেন্ড, কারণ যাদের ফ্যাটি লিভার সমস্যা আছে এরকম করে 1 মিনিট রাখতে হবে, বুঝলে? এবং আরেকটা হচ্ছে ফাস্টিং খুব ইম্পর্টেন্ট এই ফ্যাটি লিভারের জন্য, কারণ লিভারে অটোমেটিকলি আমরা গ্লুকোজ জমে রয়েছে, ফ্যাট জমে রয়েছে। যখন আমরা ফাস্টিং করব তখন অটোমেটিকলি ওইখান থেকে যে আমাদের শরীর তো যে গ্লুকোজ দরকার, অটোমেটিকলি লিভার থেকেই গ্লুকোজ অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে আস্তে 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 আস্তে। তখন ওইখান থেকে এক্সেস যে ফ্যাট থাকবে এটা অটোমেটিকলি রিলিজ হয়ে যাবে। তো ফাস্টিং খুব ইম্পর্টেন্ট এই ফ্যাটি লিভার। সপ্তাহ অন্তত মিনিমাম একদিন হলেও ফাস্টিং করতে হবে, যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে 1 দিন বা 2 দিন ফাস্টিং করতে হবে। ফাস্টিং করার সিস্টেম আছে, তো আরেকদিন বলবো ফাস্টিং কীভাবে করতে হবে। অনেক সময় জল খেয়েও ফাস্টিং করতে পারেন, কলা খেয়েও ফাস্টিং করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। রেগুলার করবেন এই যোগ প্রাণায়াম, নিজেকে সুস্থ রাখবেন, অন্যকে সুস্থ রাখবেন। সবাইকে ওম প্রণাম।